সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন। এ প্রসঙ্গে বিএনপি বলছে, দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই। রাষ্ট্র পরিচালনার মধ্যে আবেগের কোনো স্থান থাকতে পারে না। আর আমরা যদি অযৌক্তিক কোনো দাবি করে থাকি সেটা বলুক। কিন্তু অধ্যাপক ইউনূসকে কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে? সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে? কেন এখন এই পদত্যাগের আলোচনা? বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সাংবাদিক কাদির কল্লোল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের এমন ভাবনার কথা বিবিসি বাংলাকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে এই ঘটনা এমন একটি সময়ে ঘটেছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখারও ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েই কথা বলেছেন। এদিকে বিএনপি বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ৩ জন উপদেষ্টার পদত্যাগে তাদের দাবি এড়াতেই প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলছেন, সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে, তখনই পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টাও করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়েও বিভিন্ন আলোচনায় এসেছে। সরকারের ভেতর থেকেও করিডর সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেরই কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা সেই প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।